কোথায় হরতাল? গাড়ির মতো গাড়ি চলছে, অফিসের মতো অফিস। কেন্দ্রের লেবার কোড বাতিল সহ 17 দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল কেন্দ্রীয় শ্রমিক কর্মচারীদের সংগঠন। কিন্তু সেসব হাওয়ায় উড়িয়ে কলকাতা ছিল। কলকাতাতে দু এক জায়গায় হালকা গোলমাল। এছাড়া মহানগরে দিন কাটলো রোজকার মতোই। বুধবার দেশজুড়ে পালিত হয় শ্রমিক ধর্মঘট। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বতন্ত্র সর্বভারতীয় ফেডারেশনগুলির ডাকে পালিত হয় সারা ভারত সাধারণ ধর্মঘট। তবে কলকাতায় ধর্মঘটের কোনো প্রভাব পড়ল না, একথা বলাই যায়। অন্যান্য দিনের মতো ওই দিন সকাল থেকেই জনজীবন স্বাভাবিক ছিল। ট্রেন, বাস ছিল স্বাভাবিক। রাস্তায় যথেষ্ট পরিমাণে বেসরকারি বাস, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি চোখে পড়ে। শহর কলকাতার ব্যস্ততম শিয়ালদা স্টেশন চত্বরও ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। আমাদের তো কিছু দেখতে পাচ্ছি না এখানে, তো বন্ধ মানে মানুষ খেতে পাচ্ছে না, বন্ধ কি করবে? মানে ডেলি যাওয়া আসা যাওয়া হচ্ছে কাজে, তাদের কাজ করতেই হবে। পুলিশ প্রশাসন তৎপর আছে এবং সরকারি আদেশ মেনে আমরা রাস্তায় নেমেছি। আমরা বন্ধ বিফল চাই। বন্ধ করে কোনোদিন সাকসেস হয় না, হবে না। মানুষ খেতে পায় না, মানুষ করতে পারছে না, বন্ধ করে কি হবে? রাস্তাঘাটে কোনো বাধা পাইনি। আমি যেমন অন্যান্য দিন যেমন আসি সেরকমভাবেই এসেছি। এদিন সকালে শিয়ালদা দক্ষিণ শাখায় সংগ্রামপুরে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। রেল লাইনের তারে কলাপাতা ফেলে দেওয়া হয় বলে জানতে পারা গেছে। যাদবপুরে মিছিল করে ধর্মঘট সমর্থনকারীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। হাজরা মোড়ে এসইউসিআই এর মিছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্মঘটের সমর্থনে সল্টলেকের করুণাময়ী মোড় অবরোধ করে ধর্মঘট সমর্থনকারীরা। তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। ধর্মঘট সমর্থকদের আটক করে বিধাননগর থানায় নিয়ে যায় পুলিশ। স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। একদিকে মোদী, একদিকে মমতা। কেন্দ্রীয় সরকারের কাছে আজকে শ্রমকোড বাতিল এবং কৃষকদের ন্যূনতম কৃষকের যে ফসলের দাম সেই দামের দাবিতে এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে আজকে এই ধর্মঘট। সপ্তাহের অন্যান্য কর্মব্যস্ত দিনের মতো এদিনও স্বাভাবিক ছিল অফিস পাড়া। সরকারি বেসরকারি অফিসে হাজিরাও ছিল স্বাভাবিক। সব মিলিয়ে বলাই যায় ধর্মঘটের প্রভাবই পড়ল না শহর কলকাতায়। কলকাতা টিভি।